বেলা 11টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুপারিশমালা জমা দেয় স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। এরপর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কমিশনের সুপারিশে সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে একটি মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এছাড়া বেশ কিছু আইন সংস্কার ও নতুন আইন প্রণয়নের সুপারিশ করেছে কমিশন। প্রাইমারি হেলথ কেয়ার WHO definition যেটা আপডেটেড হয় will be the constitutional obligation for the government and also the constitutional right for the এবং এটা বাজেট বর্তমানে খুবই কম, এই বাজেট দিয়েও করা সম্ভব। রিপোর্টে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিয়ন্ত্রণ, স্বাস্থ্য কমিশন গঠন, হেলথ সার্ভিস গঠন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জনবল সংস্কার ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আমরা প্রপোজ করেছি যে একটা বাংলাদেশ স্বাস্থ্য কমিশন যে ওভারসি করবে, পলিসিটার ইস্যুগুলো আলাপ করবে, আর একটা হলো স্বাস্থ্য সেবা বিভাগ, সেটা কিন্তু হবে ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে, এক যাতে মানসম্মত মেধাসম্পন্ন লোক আকৃষ্ট হয়, সেজন্য তাদের জন্য আলাদা পে স্কেল করতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে 8টি বিভাগে 8,000-এর বেশি মানুষের মতামতের ভিত্তিতে কমিশন এসব সুপারিশমালা তৈরি করেছে। স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।